নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরটি দর্শন করুন শ্রীরামপুরে রাধা বল্লভ মন্দির। ভগবান শ্রী জগন্নাথদেবও আছে এখানে। তা এখানকার স্থানীয় বাসিন্দা একজন দিদিকে আমরা পেয়েছি, তিনি এই জায়গা সম্বন্ধে আমাদের বর্ণনা দেবেন। আপনারা শুনুন, বলুন। রাধাবল্লভ মন্দির হচ্ছে যে প্রায় 600 বছরের পুরনো। এর আগে গঙ্গার ধারে রাধাবল্লভ ছিলেন। ওখানে যেটা এখনও ভাঙা মন্দির নামে পরিচিত। রাধাবল্লভ রুদ্ররাম পণ্ডিত হচ্ছেন যে এই রাধাবল্লভ ঠাকুরের প্রতিষ্ঠাতা। উনি ছোটোবেলায় ওনার মামা ছিলেন পূজারী, তো সেবাইতে উনি পুজো করতেন। এবার একদিন উনি নিজে সেবা না করে ওনার ভাগ্নেকে, রুদ্ররাম পণ্ডিত তখন ছোটো ছিলেন, ওনাকে বলেছিলেন তুই এবারে পুজোটা আজকে কর, আমি পুজো করতে যাচ্ছি। নিয়ে ভাগনার উপর দায়িত্ব দিয়ে দেন যে পুজোটা করবার। ভাগনা ছোটো, ভাগনা দরজা বন্ধ করে পুজো করে আর নিজে যা খায় সেটাই তখন তো রাধাবল্লভ ছিলেন না, ওনার সেই কৃষ্ণকে খাওয়াতেন। তখন ওনার মামি দেখতে পেয়েছেন যে রোজ এরকম ঘর বন্ধ করে থাকে আর ও কী খাওয়ায়, খুলে দেখছে নিজে খাচ্ছে আর ওনাকে খাওয়াচ্ছে, কোনো মন্ত্র টন্ত্র নেই। তখন মামাকে বলে দেয়, যখন মামা আসেন ফিরে মামাকে বলতে ওনাকে খুব মারধর করেন, মারধর করে বাড়ি থেকে বার করে দেন। তখন রুদ্ররাম বাবু পণ্ডিত গঙ্গার ধারে খুব কান্নাকাটি করেন, ওখানে গিয়েই শুয়ে পড়ে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তারপর রাত্রে স্বপ্ন দেখেন যে আমি এরকম আসছি তোর কাছে রাধাবল্লভ, এরা নবাব মুর্শিদ কুলি খাঁর সিংহাসনের পেছনে 3টে কষ্টি পাথর আছে, একটা পাথর খুব ঘামবে, সেই পাথর থেকে রাধাবল্লভ 3টে মন্দির তৈরি হবে, 3টে মূর্তি তৈরি হবে। সেই মূর্তি বিশ্বকর্মায় শোনা যায় বিশ্বকর্মা সেই মূর্তি তৈরি করেছিলেন। 3টে মূর্তির মধ্যে একটা হচ্ছে যে রাধাবল্লভ, আর একটার ওপরে শ্যামসুন্দর মন্দির, আর একটা সাহেবনের নন্দদুলা। 3টে মূর্তি তৈরি হয়। আর এখানে রাধাবল্লভের এক্সট্রা যে আরেকটু পাথর আছে সেখান থেকে রাধাবল্লভের নারুগোপাল তৈরি হয়। এত সুন্দর মূর্তি পৃথিবী জুড়ে কোথাও পাওয়া যাবে না, এবং রাধাবল্লভকে যেন মনে হয় একটা ছোট্ট শিশু। সেই ওখানে যখন মুর্শিদ কুলি খাঁর কাছে গিয়ে রুদ্ররাম পণ্ডিত বলেন যে আমার ওইখানে একটা হবে, ওনার দারোয়ানরা সমস্ত কিছু ওনাকে তাড়িয়ে দেয়। তো উনি তো বাচ্চা ছেলে, খুব কান্নাকাটি করেন যে না আমার এরকম স্বপ্ন দিয়েছে। তখন উনি আদেশ দেন ঠিক আছে যে ওনাকে ঢুকতে দেয়। তখন উনি ঢুকে গিয়ে বলেন যে এখানে আপনার সিংহাসনের পেছনে 3টে পাথর আছে, একটা পাথর আমার চাই। তাহলে তুমি কী করে বুঝবে সেই 3টে পাথরের মধ্যে কোনটা? বলে আমাকে বলে দিয়েছেন সেই পাথরটা ঘামবে এবং গায়ে মাছি বসবে। তখন উনি সেই গিয়ে দেখেন সত্যি করে একটা পাথর